এর আগে দীর্ঘ বেশ কয়েক বছর এক যুগ আগে হরগোশ শহীদ উচ্চ বিদ্যালয়ে বিচার হয়েছে, যার জ্বলন্ত সাক্ষী নুরু কাকা সহ আপনারা সকলে উপস্থিত আছিলেন। আমরাও সেই বিচারে উপস্থিত ছিলাম। সেই বিচারের পরে হরগোজের চোর কমে গেছিল। বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছে বাজারের প্রায় দোকানে চুরি হয়েছে। কি হয় নাই? সকলেই জানে এই বাজারে চুরি হয়েছে। কেউ মুখ খুলে বলে নাই যে অমুকে চুরি করছে, অমুকে চুরি করছে। কেন বলে নাই? সিসিটিভি ফুটেজ ছিল না। ভাগ্য ভালো, এই শফিক তার দোকানে সিসিটিভি ফুটেজ আছে, একটা মোবাইল নিয়ে গেছে। সেই মোবাইলের বিচার তার গার্জিয়ান সহ সকলেই যদি এসে আপনাদের কাছে আত্মপক্ষ সমর্থন করতো, গার্জিয়ানরা বিচার করে নিত নাকি? সেই বিচারে অনুপস্থিত হওয়া মানে হরগোজবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, নেতৃবৃন্দকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, বাজার কমিটি ইউনিয়ন পরিষদকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এগুলাকে আপনারা বরদাস্ত করবেন? আপনারা যদি বরদাস্ত না করেন, নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবে, ইউনিয়ন পরিষদ সিদ্ধান্ত নেবে। আপনারা কি একমত থাকবেন? আরেকটা কথা, এই হরগোজ বাজারের আশেপাশে যাদের বাড়ি, তারা কিছু হইলেই এই জিনিসগুলা আমি জানতাম না, আগে শুনেছি। বিশেষ করে এমপি নির্বাচনে যখন আমরা ভোট চাইতে গেছি, সকলেই বলে যে ভোট দিব দিতে পারে। এর আগে ভোট দিছে জাহিদ মালিকরে, বাজারের লোকজন বেদবি করে। ধানের শীষে ভোট দিব, বাজারের লোকজন বেদবি করবো। আপনারা কি এগুলা পারবেন? আমরা কথা দিছি, যদি কেউ বাজারে বেদবি করে আমরা কঠিন ভাবে এটার বিচার করবো। একটা চোর এবং বেদব এই সমাজে থাকতে পারে না, এটা আমরা বরদাস্ত করবো না। কাজে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আর একটা বিষয় হলো, গুটি কয়েক এই বাজারের আশেপাশে গুটি কয়েক লোক অপরাধী, তারা দিনে রাত্রে চুরি করে, নেশা করে, মানুষের সাথে বেদবি করে। এই বেদবি যদি আরেকটা দিন আমরা দেখি, কঞ্চন করে পাও উপর বিলটা ঝুলাইবেন আপনারা, ঝুলাইবেন আপনারা। কাজেই আপনারা ভয় পাইবেন না। আমি কিছু মানুষদের শুনি যে হরগোজে চুরের বিচার মনে হয় হবে না, মুরব্বীরা বয়স হয়ে গেছে, মনে হয় করবেন না। আমি একটা কথা দিয়ে থাকি, হরগোজবাসী আগে ছিল চুরের দেশ। গটি বাটি নোটা বাটি চুরি হইতো, মানুষের ভাতের ফ্যান পর্যন্ত চুরি করে নিয়ে যেত। হরগোজের নেতৃবৃন্দ সেই চুরের উত্তম বিচার করছে। সেই উত্তম বিচার কিন্তু বহুত কঠিন সিদ্ধান্ত কিন্তু তারা নিয়ে ফেলছে। আজকে কিন্তু হরগোজের চুর নাই। কাজেই হরগোজে আবার যদি চুর মাথা চারা দিয়ে উঠে, আমরা কিন্তু সেই পূর্বের সিদ্ধান্তে উপনীত হব। আমরা কি, আপনারা কি আমাদের সিদ্ধান্তে আছেন? পাবলিক কিন্তু ভয় পায় না। পাবলিক পিছনে বলে যে আমরা থাকবো কি থাকবো না, সকলে নেতৃবৃন্দদের আশায় থাকে। আমি একটা জিনিস বুঝি না, আপনারা একজনের চুরি হয়েছে, আপনারা 10 জন কেন তাকে বাঁধেন না? এই যে চুর ঘুরলো আজকে 3 দিন 4 দিন, আপনারা বাজার কমিটির লোকজন আপনারা তাদেরকে বাইন্ধা ফেললেন না কেন? আজকে সময় থাকুন, এই যে মানুষগুলো আসছে সকলে তো চুরের বিচার চায়। চুরের বিচার তো মৃত্যুদণ্ড হইতে পারে না। চুরের বিচার হবে, সে জিনিস নিচ্ছে, জিনিস দিয়ে দেবে, তাকে হয়তো নেতৃবৃন্দ উত্তম মাধ্যম দিবে, তাছাড়া গার্জিয়ান তার উত্তম মাধ্যম দিয়ে বিচার করে নিয়ে যাবো। এই তো তার অপরাধের শাস্তি। এইটা তো মৃত্যুদণ্ড হইতে পারে না। কিন্তু এই যে গার্জিয়ান, এই যে এই সানোয়ারের গার্জিয়ান সহ যারা আছেন সকলেই বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে, এটা কিন্তু আমরা মেনে নিব না। কাজে এই সরকার বিএনপির সরকার, বিএনপির সরকার কিন্তু কোন অপরাধীকেই কিন্তু ক্ষমা করে না। আর একটা আমি শুনি কাকা, আপনার কাছে আমি বিচারটা দেই, নেতৃবৃন্দর কাছ থেকে আফরোজা খান রীতা ওইখান থেকে আমাদেরকে প্রশ্ন করছে যে সাংবাদিক লুৎফর রহমান লিখিত তার পত্রিকায় দিছে এই লোক নাকি বিএনপি করে। এই সানোয়ার কখনো বিএনপি করছে নাকি? সেক্রেটারি সানোয়ার কখনো বিএনপি করছে? সে কোনো আমাদের বিএনপির কোন সদস্য না, বিএনপির কোন কর্মী না। সে অপরাধী। সে বিভিন্ন দলের রাজনৈতিক মতাদর্শের নাম দিয়ে সে অপরাধ করে বেড়ায়। আর বলে আমরা আগে বলছে আওয়ামী লীগ করি, এখন বলে বিএনপি করি। আমরা আপনাদের কথা দিতেছি, বিএনপির লোক সানোয়ার না। সে যদি অপরাধ করে থাকে, তাকে টন টন করে বাঁধবেন, বিচার কঠিন থেকে কঠিনতর হইব। আপনারা একটা দলকে হেয় প্রতিপন্ন করবেন না। কাজেই আরেকটা জিনিস, নেশা এবং হরগোজ একসাথে চলতে পারে না। নেশাগ্রস্ত লোক আমি দেখি মাঝে মাঝে নেশা করে এই বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, এটা কিন্তু বরদাস্ত হইব না। সে যত বড় লোকই হোক, সে যে দলেরই লোকই হোক, তাকেও কিন্তু ঝুলানো হইবে চুরের মতো। আপনারা কি নেশার বিরুদ্ধে ঐক্যমত আছেন? কাজে আমি বিনীত আহ্বান জানাই, আমাদের নুরু চাচা আছে, বাজার কমিটির সভাপতি সেক্রেটারি আছে, আপনাদেরকে বলি
আপনাদের এই হুমুমতি সিদ্ধান্তের কারণে আজকে চোর এখানে হাজির হয় নাই। আপনাদের তাৎক্ষণিক বিচারের আওতায় নিয়ে আসতেন, চৌকিদার পাঠিয়ে যদি ধরে নিয়ে আসতেন, আজকে এতগুলি মানুষ হয়রানি হইতো না। কারণ আপনারা ভুলে গেছেন আপনাদের অস্তিত্ব। হরগঞ্জবাসী চোরের বিচারে সবসময় ঐক্যমত্য ছিল। আপনারা কেন দেরি করছেন? কাজে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা হরগঞ্জের নেতৃবৃন্দ, সকল সাধারণ মানুষ আপনাদের সিদ্ধান্তের উপরে আমরা পক্ষে, আপনাদের সিদ্ধান্তের পক্ষে আমরা অবস্থান নিব। যে মনে হয় তাই হয়ে যাক। হরগঞ্জবাসী তাদের সিদ্ধান্তে একমত আছেন তো আপনারা? তাদের আপনারা বৈশাখ নুরুল চাচা সহ একটা সিদ্ধান্ত নেন, আমরা সেই সিদ্ধান্ত ঐক্যমত আছি। ধন্যবাদ সকলকে।